ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ম্যাথ হ্যাপিলি, আনন্দের সঙ্গে ম্যাথ শেখো। দেখো ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে যে অধ্যায়টা নিয়ে আমরা শুরু করব সেটা হলো কোষে দেখি 1.1। এটা হলো পূর্ব পাঠের পুনরালোচনা। তার মানে কি? তার মানে হচ্ছে তোমরা ক্লাস সেভেনের যেসব অঙ্কগুলো করেছো তার মধ্যে কিছু কিছু নিয়ে এই অধ্যায়টা, ঠিক আছে? কিছু কিছু অঙ্ক সেই অঙ্কগুলো থাকবে না, কিন্তু সেই নিয়মের যে অঙ্কগুলো, যেমন ধরো এই পরিমিতির কোনো কিছু অংশ থাকবে, বীজগণিতের কিছু অংশ থাকবে, ঠিক আছে? অঙ্কগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে এইগুলো কিন্তু তোমরা শিখেছো, এই নিয়মের অঙ্কগুলো তোমরা শিখেছো সেভেনে। এবার সেখানে আরও কিছু অঙ্ক এখানে শিখবে ওই নিয়মে, ঠিক আছে? দেখো, যেমন তোমরা ক্ষেত্রফল বার করা শিখেছো, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ক্ষেত্রফল, পরিসীমা, সেইগুলোই এবার এই চ্যানেলে আমরা এই অধ্যায়ে শিখবো আমরা 1.1-এ। দেখো সেরকমই একটা ব্যাপার তোমাদের কোষে দেখি 1.1-এ কী আছে দেখে নাও। এই যে ছবিগুলো আছে দেখো, এই বলেছে নিচের ছক কাগজে ছবি দেখি ও ছবিগুলি কতটা জায়গা জুড়ে আছে লিখি। কতটা জায়গা জুড়ে আছে। আচ্ছা, তার আগে বলি, তোমাদের হয়তো প্রশ্ন কোনো কোনো স্কুলে এই পূর্বপাঠের পুনরালোচনা করায় না, কোনো কোনো, তবে বেশিরভাগ স্কুলে এটা করায়, এটা প্রয়োজন, এটা আমি মনে করি এটা করানো প্রয়োজন, তাই আমি তোমাদের এটা বলছি, ঠিক আছে? এবার দেখো, তবে এই যে অধ্যায়ের এই অংশটুকু, এই 1 নম্বর দাগের যে প্রশ্নগুলো, এগুলো হচ্ছে তোমরা কতটা বুঝেছো তার প্রমাণ দেওয়ার জন্য এইগুলো তোমরা কিন্তু বাড়িতে করবে। তার জন্য আমি এগুলো বলে দিচ্ছি কিছুটা, সবগুলো এটা বলবো না, তোমরা বলে দেবো কিছুটা, আর নিয়মটা বলে দেবো, তোমরা বাড়িতে করবে। আর এই 1 নম্বরের এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে সাধারণত আসে না, পরীক্ষার জন্য এটা নয়, এটা হচ্ছে বোঝার জন্য, কতটা বুঝেছো সেটা জানার জন্য তুমি সেটা এগুলো প্র্যাকটিস করা প্রয়োজন, ঠিক আছে? সেই জন্য এই অঙ্কগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। 2 থেকে এই 2-এর দাগের অঙ্কগুলো থেকে আমরা করব এখানে, ঠিক আছে? আর এখানে কিছুটা আমি বলেছি, দেখে নাও এই অঙ্কগুলো কীভাবে করতে হবে। যেমন 1 নম্বরের বলেছে কি, দেখো এখানে বলে দিয়েছে এই ছবিগুলো আছে, এদের কী বার করতে হবে? ক্ষেত্রফল বার করতে হবে। ক্ষেত্রফলটা কীভাবে বার করব? যে প্রতিটা এই যে বর্গক্ষেত্র দেখতে পাচ্ছ, এই একটা প্রতিটা যে বর্গক্ষেত্র, এইগুলো প্রতিটা বর্গক্ষেত্রের এই বলে দিয়েছে এখানে একটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রকার ঘরের ক্ষেত্রফলটা বলে দিয়েছে 1 বর্গ সেমি। তাহলে এই যে চিত্রটা, এই চিত্রটা আয়তাকার চিত্র, এটা দেখতে পাচ্ছ, এই আয়তাকার চিত্রটা কতগুলো বর্গক্ষেত্রকে অধিকার করে আছে, কতগুলো জায়গা নিয়ে ওটা আছে, ঠিক আছে? এই হলুদ যে রঙের চিত্রটা, সেটা দেখো, এই 1 2 3 4 5 6, এখানে কি বলেছে? এখানে 1 নম্বর আকার 1-এ কী আছে বলেছে? অধিকৃত সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। তার মানে কি? তার মানে ওই চিত্রটা কতগুলো সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘর। দেখো এটা সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘর বলতে এই পুরোটা বর্গক্ষেত্রাকার ঘর অধিকার করে আছে। দেখো এই একটা, এটা 6টা পুরোটা। আর এই ছবিটার ক্ষেত্রে দেখো, বোঝো এখানে দেখো কিছুটা, এই বর্গক্ষেত্রের কিছুটা জায়গা অধিকার করে আছে, এটাও কিছুটা, আর এটা সম্পূর্ণ, ঠিক আছে? সেটাই বলেছে এখানে অধিকৃত সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যাটা এখানে লিখতে হবে। তারপরে কি বলেছে দেখো, বলেছে অধিকৃত অর্ধেক ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। তার মানে যে চিত্রটার যে চিত্রটার যে চিত্রটা এই ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের হাফ, কি বলেছে? অর্ধেক যেটা অধিকার করে আছে এই চিত্রটার, এই যে চিত্রটার যতগুলো, ঠিক আছে, যতগুলো অধিকৃত অর্ধেক ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের ঘরের সংখ্যাটা এখানে লিখতে হবে। মানে এই চিত্রটা কতগুলি অর্ধেক, এই ছোটো ছোটো বর্গক্ষেত্রের অর্ধেকটা অধিকার করে আছে, ঠিক আছে? সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। আর এখানে কি লিখতে হবে? এখানে লিখতে হবে এই চিত্রটা, এই চিত্রটা যে কোনো প্রতিটা চিত্রের ক্ষেত্রে একই, যেটা খাটবে সেটাই এটা লিখতে হবে। আর অধিকৃত অর্ধেকের বেশি, দেখো এই যে চিত্রটা দেখো, এইটুকু অংশ দেখো অর্ধেকের বেশি অধিকার করে আছে এই বর্গক্ষেত্রের অর্ধেকের বেশি অধিকার করে আছে। এইরকম কটা বর্গক্ষেত্র ওরকম আছে সেটা লিখতে হবে। আবার অধিকৃত অর্ধেকের কম, মানে এই চিত্রটা কিন্তু, এই চিত্রের ক্ষেত্রে আমি যদি বলি 1 নম্বর, এটাতে 1 নম্বর চিত্রের ক্ষেত্রে লিখতে হবে। আমি আগে তোমাদের বলে দিচ্ছি কি এগুলো কি বলেছে আসলে, তারপরে বলছি একটা চিত্র ধরে বলবো। অধিকৃত অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের সংখ্যা, মানে যেটা হচ্ছে বর্গক্ষেত্রের বেশিরভাগ অংশটা
জুড়ে আছে, আর অর্ধেকের কম অংশ জুড়ে আছে, সেটা যতগুলো ঘর সেটা লিখতে হবে। করে টোটালি এখানে তোমাদের ক্ষেত্রফলটা বলতে হবে কতটা। ঠিক আছে, এখানে দেখো এক্স্যাক্ট ক্ষেত্রফল এর ক্ষেত্রে, এই চিত্রটার ক্ষেত্রে একেবারে সম্পূর্ণ ক্ষেত্রফল বলে দিতে পারবো, কারণ এটা সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার। কিন্তু এক্ষেত্রে পুরোপুরি ক্ষেত্রফলটা বলতে পারবো না, কারণ কিছুটা বেশি আছে, কিছুটা কম আছে কোনো বর্গক্ষেত্রে। সম্পূর্ণ বললে হলে আমরা সরাসরি বলে দিতে পারতাম এর ক্ষেত্রে এতটা। তাহলে একের ক্ষেত্রে দেখো আমরা বলে দিতে পারবো, একের ক্ষেত্রে এখানে যে অধিকৃত সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার, অধিকৃত সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যাটা কত, এখানে বলতে পারো ছটা, এটা ছটা, আর বাদবাকি এগুলো সব শূন্য, এগুলো শূন্য। তাই এর ক্ষেত্রফল কত হবে, 6 বর্গ সেমি, 6 বর্গ সেমি এখানে লিখবো। ঠিক আছে, 6 বর্গ সেমি, আমি এখানে লিখছি না, তোমার বলে দিচ্ছি মুখে, 6 বর্গ সেমি, তোমরা এটা করে নেবে। এবার 2 নম্বর চিত্র দেখো, 2 নম্বর চিত্রের ক্ষেত্রে দেখো সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গক্ষেত্র অধিকার করে আছে কটা ঘর, কটা ক্ষুদ্রতম ঘর, এখানে দেখো একটা ক্ষুদ্রতম ঘরকে সম্পূর্ণ, তাহলে এখানে 2, এখানে হবে 1। এবারে দেখো এখানে বলেছে অধিকৃত অর্ধেক ক্ষুদ্রতম, এবার অর্ধেক অধিকার করে আছে কতগুলো বর্গক্ষেত্রের অর্ধেক অধিকার করে আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ অর্ধেক, না অর্ধেক কোনোটা নেই, তাহলে অর্ধেক শূন্য, অর্ধেক নেই। এবারে অর্ধেকের বেশি দেখো, হ্যাঁ এই একটা বর্গক্ষেত্র অর্ধেকের বেশি, এই একটা অর্ধেকের বেশি, এই একটা, এটা অর্ধেক, এটা অর্ধেক। আমার দেখো আমি এখানে বলি, আমার এখানে যে ছবি আছে সেই ছবি অনুযায়ী আমি দেখতে পাচ্ছি এটা অর্ধেকের বেশি, এটাও বেশি, এটাও বেশি। তার মানে তোমার হয়ে যাচ্ছে 3টে, অর্ধেকের বেশি আছে এখানে 3টে, তাহলে এখানে হবে 3। ঠিক আছে, অর্ধেকের বেশি 3টে। তোমাদের কিন্তু ছবি অনুযায়ী তোমাদের নতুন বইতে ছবিটা চেঞ্জ হতে পারে, হয়তো অর্ধেকের এটা বেশি না হয় অর্ধেক হতে পারে। ঠিক আছে, সেই জন্য আমার এখানে যা আছে সেই হিসাবে আমি সেইভাবে লিখছি, তোমাদের ছবি অনুযায়ী যা থাকবে সেটা তোমরা লিখবে, কিন্তু জিনিসটা বুঝে নাও, এই একই নিয়মে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা হলো আর অর্ধেকের কম কতগুলো ঘর আছে অধিকার করে, এটা অর্ধেকের কম একটা, এটা দুটো, এটা তিনটে অর্ধেকের কম। আচ্ছা, অর্ধেকের কম হচ্ছে এখানে 3টে, এখানে হবে 3টে। এবার দেখো আর অর্ধেক অধিকার করে আছে এইটা প্রায়, এটা আমার এখানে ছবি অনুযায়ী অর্ধেক কিন্তু নয়, অর্ধেক নয়। ঠিক আছে, এটা হচ্ছে অর্ধেকের কম, তাহলে এখানে আমি অর্ধেকের কমে 4টে ধরবো, এটা হবে 4টে হবে। ঠিক আছে, অর্ধেক কম 4টে হলো, এটা অর্ধেকের বেশি 3টে হলো, বেশ এই হয়ে গেল। তাহলে আমি এখানে ক্ষেত্রফলটা কীভাবে হিসাব করব, ক্ষেত্রফল এটা তো একটা আছে মানে 1 বর্গ সীমিত হলো, তার সঙ্গে অর্ধেকের বেশি এইটা অর্ধেক, তাহলে এটা মিলিয়ে যেটা হবে অর্ধেকের কম অর্ধেকের বেশি, তাহলে মিলিয়ে তোমার যেটা হবে 3 বর্গ সেমি এখানে ধরতে পারি, 3 আর অর্ধেকের কম আছে, তার মানে 3 আর 4 বর্গ সেমির বেশি বলবো, আমি পুরোপুরি 4 বলতে পারবো না, তার মানে 4 বর্গ সেমির বেশি, এখানে ক্ষেত্রফলটা বলবো যে 4 বর্গ সেমির বেশি, মানে পুরোপুরি তো হবে না। ঠিক আছে, বোঝাতে পারলাম। এইভাবে কিন্তু তোমরা এই ছবিগুলোর ক্ষেত্রফলগুলো বার করবে, তোমাদের বলেছে কতটা জায়গা জুড়ে আছে, তার মানে ক্ষেত্রফলগুলো বার করতে বলেছে। ঠিক আছে, সবগুলো তাহলে তোমরা করে নেবে। আমার ছবি অনুযায়ী আমি এখানে করলে তোমাদের সঙ্গে মিলতে নাও পারে, সেই জন্য আমি এখানে আর করছি না, আমি নিয়মটা বলে দিলাম, বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই। তোমাদের যেমনভাবে ছবিগুলো থাকবে, ছবি হয়তো থাকবে কিন্তু এই ঘরের সঙ্গে হয়তো মিল নাও হতে পারে নতুন বইতে। ঠিক আছে, সেই জন্য আমি এখানে আর বাদবাকিগুলো বলছি না, নিয়মটা শুধু বলে দিলাম, তোমরা বাদবাকিগুলো তাহলে করে নেবে। আর যেহেতু এইটা পরীক্ষার জন্য প্রয়োজন নেই, সেই জন্য আর আমি এখানে বলছি না, এটা তোমাদের কিন্তু নিজেদের বোঝার জন্য এটা করা দরকার। ঠিক আছে, সেই জন্য তোমরা এটা কিন্তু করে নেবে। এবার 2 দাগের অঙ্কটা আমি বলছি, দেখো 2 দাগে কী আছে, আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ আছে 4.2 মিটার, তাহলে ওই উঠানের মাঝখানে 3.5 মিটার ইন্টু 2.5 মিটার মাপের একটা আয়তক্ষেত্রাকার 17 ইঞ্চি বাঁধলাম, তাহলে 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো এইটা হচ্ছে ছবিটা, যদি এরকম হয়, এটা হচ্ছে আয়তক্ষেত্রাকার তোমার উঠান। ঠিক আছে, যার দৈর্ঘ্য বলেছে 6 মিটার 6, আর প্রস্থ 4.2। ঠিক আছে, তাহলে ওই আয়তক্ষেত্রাকার উঠানের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 4 ইন্টু 6.2 এত বর্গ মিটার, এটা হবে বর্গ
মিটার, বর্গ মিটার, ঠিক আছে, এত বর্গ মিটার। তাই এটা গুণ করলে কত হয়, 6 দুগুণে 12, 4 6 24, 25, মানে এত বর্গ মিটার। এটা হয়ে গেল। এবারে ভিতরটার দৈর্ঘ্য প্রস্থ বলেছে, দৈর্ঘ্যটা হচ্ছে 3.5, প্রস্থ 2.5। তাহলে ভিতরে 17 ইঞ্চি যেটা পেতেছি তার ক্ষেত্রফল কত, 3.5 ইন্টু 2.5 সমান কত হচ্ছে, 5 পঁচিশ 125, 3 পঁচিশ 75 আর 12 কত হবে, 70 87, ঠিক আছে। তাহলে 8.75, এটা পয়েন্ট, এটা পয়েন্ট, দুটোর পরে পয়েন্ট, তাহলে দুটো সংখ্যার পর পয়েন্ট, 8.75, ঠিক আছে। এত বর্গ মিটার, কিন্তু এটা বর্গ মিটার, মিটারটা লিখে নিই, বর্গ মিটার মানে এটা বর্গ মিটার, ঠিক আছে। এত বর্গ মিটার হবে ক্ষেত্রফলটা। তাহলে এবার বলে যে ভিতরের ক্ষেত্র, এইটাই এর ক্ষেত্রফলটাই চেয়েছে, ভিতরে যেটা পুরোটা বাদ পড়ে আছে যেটা, এর ক্ষেত্রফলটা চেয়েছে। ক্ষেত্রফলটা কী করে পাবো, পুরো ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা যদি বিয়োগ দিই তাহলে এই বাকি ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এবারে আমাদের যেটা বলেছে 17 ইঞ্চি বাদ, আমরা এখানে লিখবো কি, লিখবো এরকম, আয়তক্ষেত্রাকার উঠানের ক্ষেত্রফল বলে এইটা, ঠিক আছে। তারপরে আয়তক্ষেত্রাকার, তারপরে 17 ইঞ্চি, আয়তক্ষেত্রাকার 17 ইঞ্চি ক্ষেত্রফল বলে এইটা, ঠিক আছে, এটা হয়ে গেল। তারপর লিখবো 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল, বাকি উঠানের ক্ষেত্রফল সমান কোনটা হবে, সমান 25.2 মাইনাস হচ্ছে 8.75, এটা ব্র্যাকেট দিয়ে তারপরে বর্গমিটার লিখব, বর্গ মিটার, মিটার, ঠিক আছে। মিটার আমি সংক্ষেপে লিখেছি বলে এখানে ডট দিয়েছি, না নিলে টয়কা ডট পুরোপুরি লিখলে আর ডট দিতে হবে না। এটাই হলো, এটা বিয়োগ করলে কত আসবে, 16.45 এত বর্গ মিটার, বর্গ মিটার, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে কী করে হলো দুয়ের দাগেরটা, ঠিক আছে, এটা ভালো অঙ্ক। আর পরবর্তী অঙ্কটা চলো দেখি। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা প্রথমে আগে লিখে নেবে যে আয়তক্ষেত্রে উঠানের দৈর্ঘ্য এটা এত, যেটা দেওয়া আছে দৈর্ঘ্য এবং প্রস্থ এত, তারপর লিখবে অতএব আয়তক্ষেত্রে উঠানের ক্ষেত্রফল সমান এইটা, তারপরে লিখবে 17 ইঞ্চির ক্ষেত্রফল এটা, তারপর লিখবে 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল সমান এটা, ঠিক আছে। আগে যা যা দিয়েছে সেটা আগে লিখে নেবে, নিয়ে তারপরে করতে শুরু করবে। এটা প্রতিটা অঙ্কের ক্ষেত্রে এরকম। এবার 3 অঙ্ক, আর পরিমিতির অঙ্কগুলো, এগুলো সব পরিমিতির অঙ্ক। এই পরিমিতির অঙ্ক যখন করবে তখন ছবি আঁকবে, ছবিটা আঁকলে দেখবে অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দেখো এই জন্য আমি তোমাদের ছবি এঁকে বুঝিয়ে দিলাম। এবারে 3 নম্বর অঙ্কটা কী বলেছে, বলেছে অজন্তা হাউজিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে, একটা পার্ক আছে, আয়তক্ষেত্র মানে বর্গক্ষেত্রাকার পার্ক, বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকেই 3 মিটার করে একটা চওড়া একটা রাস্তা আছে। তাহলে রাস্তা সমেত পার্কের পরিসীমা বলে দিয়েছে 484 মিটার, তাহলে রাস্তাটার ক্ষেত্রফল কত, ঠিক আছে। পার্কের পরিসীমা বলে দিয়েছে, রাস্তা সমেত পার্কের পরিসীমা, তাহলে রাস্তাটির ক্ষেত্রফলটা কত বার করতে হবে। চলো এদিকে আগে ছবি আঁকলে সহজে বুঝতে পারবে। দেখো ভালো করে বোঝো, এই যে নীল কালি দিয়ে যেটা এঁকেছি বর্গক্ষেত্র, এটা হলো তোমার ওই পার্কে, বর্গক্ষেত্রাকার পার্ক, ঠিক আছে, এটা বর্গক্ষেত্র পার্ক। এই বর্গক্ষেত্র পার্কে বলেছে চারদিকে, এই চারদিকে একটা রাস্তা আছে 3 মিটার চওড়া, মানে পার্ক থেকে 3 মিটার, এটা তার মানে এখান থেকে এইটুকু 3 মিটার, এখান থেকে 3 মিটার, আর এদিক থেকে গেলে মানে এইটা পুরোটাই এটা 3 মিটার, আর এদিক থেকে এটা 3 মিটার, এদিক থেকে এটা 3 মিটার, মানে চারদিকে 3 মিটার চওড়া, এটা 3 মিটার, ঠিক আছে। 3 মিটার চওড়া এই রাস্তাটা হলো এইটা, এই যে ডট ডট দিয়ে রেখা দিয়ে টেনে দিচ্ছে যেটা, ওইটা হলো রাস্তাটা। ওই রাস্তাটার ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। আমাকে বলে দিয়েছে কি, রাস্তাটা 3 মিটার চওড়া বলেছে, আর বলেছে রাস্তা সমেত যে পার্কের পরিসীমা, তার মানে এইটা, এই পুরো ঘেরাটা, এই পুরো ঘেরটার পরিসীমাটা বলে দিয়েছে, ঠিক আছে, পরিসীমা বলেছে। তাহলে যে এটা এটা যদি পার্কটা যদি বর্গক্ষেত্রাকার হয়, তাহলে রাস্তা সমেত যে পার্কটা হচ্ছে তাহলে সেটাও তাহলে বর্গক্ষেত্র হবে। কারণ কি, কারণ তার রাস্তাটা 3 মিটার করে চওড়া, রাস্তা কোনো দিকে 2 মিটার, বা দৈর্ঘ্যের দিকে 2 মিটার, প্রস্থের দিকে 3 মিটার, এইগুলো কিছু বলেনি, মানে সব দিকেই বলেছে 3 মিটার চওড়া রাস্তা। তাহলে নিশ্চয়ই রাস্তা সমেত এই যে পার্কটা পেলাম সেটাও একটা কী হবে, বর্গক্ষেত্র হবে। তাহলে সেই বর্গক্ষেত্রের পরিসীমাটা বলে দেওয়া আছে কত, 484 মিটার, ঠিক আছে, পরিসীমা বলেছে। তাহলে আমরা কোনো বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কী জানি, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে এই রাস্তা সমেত পার্কের পরিসীমা এত, তাহলে রাস্তা সমেত পার্কের পরিসীমাটা আমরা কত পাবো, তাহলে আমরা লিখবো এখানে আমরা লিখবো কি, যে রাস্তা সমেত পার্কের পরিসীমা সমান
লিখব 4 × a এত সেমি, এত মিটার, মিটার বলে দিচ্ছে এত মিটার। তাহলে শর্তানুসারে কী লিখব? শর্তানুসারে লিখব 4a সমান 4 ইন্টু, আমি তোমাদের বোঝার জন্য ইন্টু দিই, তোমার 4a মিটার লিখতে পারতে। 4a সমান 484, ওটাই তো দেওয়া আছে শর্তানুসারে, এটা লিখব শর্তানুসারে এটা। তো সেখান থেকে a সমান কত পাবো? a সমান পাবো 484/4, সেখানে সমান সমান কত পেলাম? 84/4 সমান সমান তোমার পেলাম 1:1। তার মানে কত পাচ্ছি? তার মানে দেখো রাস্তা সমেত যে পার্কটা সেটা বড় ক্ষেত্র, রাস্তা সমেত পার্কের একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। একটা বাহুর দৈর্ঘ্যটা কত? 121 মিটার। ঠিক আছে, তাহলে রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফলটা কত হবে? পার্কের ক্ষেত্রফল সমান লিখব 1:1² এত বর্গমিটার। ঠিক আছে, এবারে পার্কের একটা বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফলটা বার করে নিলাম। এবারে পার্কের একটা বাহুর দৈর্ঘ্য কত হবে? একটা বড় ক্ষেত্র, পার্কের একটা বাহুর দৈর্ঘ্য কত হবে? দেখো এটা পুরোটা, এখান থেকে এইটুকুটা তো 121 পেয়েছি। আর এবার দেখো এখান থেকে এইটুকু 3, এখান থেকে 3, তাহলে 3 করে 6 মিটার যদি বাদ দিই তাহলে এইটুকুটা পাবো, তাই না? এইটুকুটা পাবো, এইটুকু পাওয়া মানে এটা পাবো, কারণ বড় ক্ষেত্রে প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এবারে আমরা 121 থেকে 6 বিয়োগ দেবো। তা আমরা বলবো এটা পার্কের একটা বাহুর দৈর্ঘ্য, লিখব পার্কের একটা বাহুর দৈর্ঘ্য সমান 121 বিয়োগ 6, ছয়টা এরমভাবে লিখব, শুধু 6 লিখবো না, লিখব 2 × 3, যাতে বোঝাচ্ছে এদিকতে বাদ দিচ্ছে এদিকতে বাদ দিচ্ছে। ঠিক আছে, সেই জন্য এত, এটা সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে এখানে লিখব মিটার, যেহেতু মিটার বলেছে। তারপরে এটা বিয়োগ করলে কত? 121 - 6 এত মিটার, মানে কত আসবে তোমার? 115 মিটার। তাহলে আমি পেয়ে গেলাম পার্কটার মানে বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। তাহলে পার্কের এবার ক্ষেত্রফল বার করব। ঠিক আছে, ক্ষেত্রফলটা কত পাবো? ক্ষেত্রফলটা আমরা পাবো 115 এত বর্গমিটার। এবার বলেছে রাস্তার ক্ষেত্রফল, তাহলে কী করে পাবো? এই ক্ষেত্রফলগুলো কেন বার করছি দেখো, এবারে বর্গমিটার এবার লিখব। রাস্তার ক্ষেত্রফলটা কত পাবো? রাস্তার ক্ষেত্রফলটা হচ্ছে পুরো এই যে বর্গক্ষেত্র, তার সেখান থেকে এই পার্কের ক্ষেত্রফলটা বিয়োগ দেবো, দিলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তার মানে রাস্তার ক্ষেত্রফলটা কত হবে? 121² - 115 এটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে লাস্টে লিখব বর্গমিটার এখানে। ঠিক আছে, এবার এটার সমান দেখো তোমরা কি এটা 121 স্কোয়ার মানে 121 × 121 এইভাবে গুণ করে করবে? না, করলে কিন্তু অনেকটা সময় চলে যাবে। আমি ওই নিয়মে করবো না। এবার কী করবে এখানে দেখে নাও, একটু সহজ হয়ে যাবে তোমাদের। কী করবো? সেই সূত্রটা ভেঙে দেবো। a² - b² সূত্রটা কী জানি আমরা? a² - b² সূত্র a + b × a - b, তাই তো? সেই সূত্র করলে এটা 121 + 115 × 121 - 115, আর পাশে এখানে লিখে দেবো বর্গমিটার। এখানে আর ব্র্যাকেট দিতে হবে না, কেন যেহেতু গুণ আছে তাই ব্র্যাকেটের প্রয়োজন নেই। এটা যোগ করলে কত? এটা 6 3 2 1 3 2 236, আর দিয়ে বিয়োগ করলে কত? 6 এত বর্গমিটার এখানে লিখে দেবো। ব্যাস, তাহলে এটা সমান গুণ করলে কত? 6 6 ছক 36, 3 ছক 18, 19 20 21, আর 6 2 12, 13 14 এত বর্গ মিটার। ঠিক আছে, আমি এখানে কী লিখছি আমি বলেছি যেটা সেটা লিখবে। এখানে হয়তো লেখাটা ভুল হয়েছে, এটা বর্গমিটার লিখবে। ঠিক আছে, এত, তাহলে 1416 বর্গমিটার হয়ে গেল। তাহলে পেয়ে গেলাম আমি। ঠিক আছে, এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটা। আমি এখানে পুরোটা লিখছি না, লিখলে আরও অনেক সময় চলে যাবে, সেই জন্য তোমাদের পুরো লিখছি না। আমি কিন্তু মুখে বলে দিচ্ছি, মুখে যেটা বলেছি সেইটা লিখবে। ঠিক আছে, সেটাই কিন্তু খাতায় লিখবে, লিখে তারপরে এগুলো করবে। লিখতে হবে, এই পরিমিতি এই প্রশ্নগুলো না লিখলে হবে না। শুধু এগুলো লিখে দিলে এটা করলে হবে না। তাহলে এটা কী ওটা কী সেটা তো প্রশ্ন করবে, যে তুমি এটা করে দিলে ক্যালকুলেশন, এটা না লিখলে না এখানে কী এটা কী অ্যাকচুয়ালি, তাই তো প্রশ্ন করবে, তখন তো তার উত্তর নেই। ঠিক আছে, সেই জন্য যা মুখে বলছি সেগুলো লিখে তারপর এটা করবে। আমি তোমাদের শুধু এখানে ক্যালকুলেশানটা করে দেবো আর মুখে বলে দেবো। আর জিনিসটা তো তোমাদের বুঝিয়ে দিলাম কীভাবে করতে হবে। এবার 4 নম্বরে কী আছে বলেছে, মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের, দেখো এখানে বলে দিয়েছে মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে 2টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল নিজে
একে হিসাব করে লিখি, আঁকতে বলেছে এখানে, একে হিসাব করে লিখি। এবারে যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরাল হতো এবং বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করত, তবে রাস্তাটির ক্ষেত্রফল কী হতো তা নিজে একে হিসাব করে লিখি। এবং তারপর বলেছে যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকতো, দৈর্ঘ্য এবং প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানকে 4টে সমান ভাগে ভাগ করতো, তবে তার রাস্তার ক্ষেত্রফল কী হতো একে হিসাব করে লিখি। ব্যাস, প্রতিটার ক্ষেত্রে পরপর দেখো করছি। দেখো এখানে ছবিটা দেখো, ছবিটা হচ্ছে এই হচ্ছে আয়তক্ষেত্রকার কী বলেছিল, বাগান। এটা হচ্ছে দৈর্ঘ্যটা 50 মিটার, প্রস্থটা 30 মিটার, মাঝ বরাবর 4 মিটার একটা এই কী বলেছে, মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল। তাহলে এই দৈর্ঘ্য এখান থেকে এটা দৈর্ঘ্যের সমান্তরাল হলে এটাই হয়, ঠিক আছে। দৈর্ঘ্যের সমান্তরাল এবং মাঝ বরাবর 4 মিটার চওড়া রাস্তা। তার মানে এখানটা হচ্ছে চওড়াটা হচ্ছে 4 মিটার, এইটা হচ্ছে 4 মিটার, ঠিক আছে। এইটুকুটা 4 মিটার, পুরোপুরি এটা 4 মিটার, ঠিক আছে। এখান থেকে এইটুকু 4 মিটার, এখান থেকে এইটুকু 4 মিটার। তাহলে এই 4 মিটার চওড়া রাস্তা আছে, ঠিক আছে। মাঝ বরাবর বলতে কি, এখান থেকে এইটুকু দৈর্ঘ্য যা, এখান থেকে এই দৈর্ঘ্যটা সমান, এটাই বলছে মাঝ বরাবর, বুঝতে পারলাম, ঠিক আছে। তার মানে এই যে এখান থেকে এইটুকু এই যে ক্ষেত্রফল, এই যে তোমার একটা আয়তক্ষেত্র পেলাম, তার এই রাস্তাটা পুরো বাগানটাকে কটা খণ্ডে ভাগ করেছে, দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রে ভাগ করেছে। তার মানে এর ক্ষেত্রফল যা হবে এর ক্ষেত্রে তাই হবে। কেননা এখান থেকে এইটুকু মানে দৈর্ঘ্যটা তো 50, আর এখান থেকে এইটুকু দৈর্ঘ্য যা, আর এখান থেকে এইটুকু দৈর্ঘ্যটা তাই তো, তার মানে প্রস্থটাও একই হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য এই দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট তোমার এতে ভাগ করবে, আয়তক্ষেত্রকার অংশে ভাগ করবে এই রাস্তাটা, ঠিক আছে। এবার আমরা জানতে চেয়েছি রাস্তার ক্ষেত্রফলটা কত। রাস্তার দেখো এই যে অংশটুকু থেকে আমরা বলতে পারছি রাস্তার প্রস্থটা পেয়ে গেছি। রাস্তার দৈর্ঘ্যটা কত, রাস্তার দৈর্ঘ্যটা তো 50 মিটার, কারণ এটার দৈর্ঘ্যটা 50, তাই রাস্তার দৈর্ঘ্য 50, প্রস্থটাও 4 মিটার, তাই রাস্তার ক্ষেত্রফলটা কত, রাস্তার ক্ষেত্রফলটা হয়ে যাবে তোমার 50 ইন্টু রাস্তার ক্ষেত্রফলটা কত হবে দেখো। তাহলে আমি এখানে লিখব রাস্তার ক্ষেত্রফল 50 ইন্টু 4 বর্গমিটার, ঠিক আছে। আমি এখানে বারে বর্গমিটারটাকে সংক্ষেপে লিখছি বলে এরকম লিখছি, তোমরা পুরোপুরি লিখবে। তাহলে বর্গমিটার, তাহলে কত হলো, 4 5 20, মানে 200 বর্গমিটার। এটা পেয়ে গেলাম এই রাস্তাটার ক্ষেত্রফল। এটা জানতে চেয়েছিল কতটা। এবারে বলেছে কি, এবারে বলেছে তোমাদের যে প্রস্থের সমান্তরাল। এবার এই প্রস্থ তার সমান্তরাল মাঝ বরাবর। এবার এর জায়গায় যেটা বলেছে, যেটা বলেছে প্রস্থের সমান্তরাল যদি রাস্তাটা হতো, প্রস্থের সমান্তরাল যদি রাস্তাটা মাঝ বরাবর হতো, এইভাবে যদি রাস্তাটা হতো, তখন তাহলে দেখো এখান থেকে এই একটা অংশ, ঠিক আছে, এই দুটো তোমার আয়তক্ষেত্র তৈরি হলো, ঠিক আছে। এই দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র তৈরি হবে। তখন তাহলে কী হবে, তখন যদি ভাগ করে তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত হতো নিজে এঁকে লিখি, ঠিক আছে। তাহলে এই তখন রাস্তাটা পেলাম। তাহলে তার ক্ষেত্রফলটা কত, তার চওড়াটা কত বলেছে, চওড়াটা এটাও 4 মিটার বলেছে, এটা 4 মিটার, তাহলে এখান থেকে এইটুকু 4, আর এর দৈর্ঘ্যটা কত হবে, দৈর্ঘ্যটা 30 মিটার হয়ে যাবে তখন, ঠিক আছে। কেননা এটা প্রস্থের সঙ্গে সমান্তরাল, তাহলে প্রস্থটা যায়, এর রাস্তার দৈর্ঘ্যটাও তাই, ঠিক আছে। তাহলে তখন রাস্তাটার ক্ষেত্রফল কত হবে, তখন রাস্তাটার ক্ষেত্রফল হবে দেখো, রাস্তাটার ক্ষেত্রফল হবে 30 ইন্টু 4 এত বর্গমিটার, ঠিক আছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তারপরে 3 4 12, 120 বর্গমিটার। এটা পেয়ে গেলাম, এটা যখন প্রস্থ বরাবর হলো। এবারে কি বলেছে দেখো, এবারে বিতে কি বলেছে, বলেছে যে যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকতো। এবার দেখো এই একটা এবং দুটো, এই দুটো রাস্তা থাকতো, তাহলে কি বলেছে থাকতো, এবং মিহিরদের বাগানকে 4টে, এই একটা 2 3টে, এই চারটে খণ্ডে ভাগ করতো, বাগানকে 4টে সমান খণ্ডে ভাগ করতো, তখন রাস্তার ক্ষেত্রফলটা কত হতো, দেখো তখন রাস্তার ক্ষেত্রফল কী হবে, তখন তো রাস্তা এটা এবং এটা দুটোই রাস্তা, ঠিক আছে। দুটো রাস্তার ক্ষেত্রফল কত হবে, আমরা তো পেয়ে গেছি তাদের রাস্তার ক্ষেত্রফল। তাহলে কি আমি এই দুটো যোগ করে দেবো, যোগ করে দিলে তো হয়ে যায়, কিন্তু যোগ তো করবো, তার সঙ্গে বাদ যাবে কোনটা, দেখো কোন অংশটা, এখানে মাঝের অংশটা দেখো, মাঝের অংশটা দুবার নেওয়া হয়ে যাচ্ছে, ঠিক আছে।
মাঝের যেটুকু অংশ এইটুকু অংশ কিন্তু দুবার নেওয়া হয়ে যাচ্ছে। এখান থেকে এইটুকু অংশ দুবার নিচ্ছি। একবার যখন এইভাবে রাস্তাটা মাপছি তখন একবার নিচ্ছি, আবার যখন এইভাবে মাপছি এই অংশটুকু দুবার নিয়ে নিচ্ছি। তাহলে সেই জন্য এই অংশটুকু আমি একবার বিয়োগ দিয়ে দেবো। এই রাস্তার ক্ষেত্রফল এবং এই রাস্তার ক্ষেত্রফল দুটো ক্ষেত্রফল যোগ করে একটা অংশ শুধু বিয়োগ দিয়ে দেবো। এই অংশটার ক্ষেত্রফলটা কত দেখো, এখান থেকে এইটুকু তো 4 আর এখান থেকে এইটুকুও 4, তাহলে এটা একটা বড় ক্ষেত্র। তাই এই বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কত 4 × 4, তাই তো 4 × 4 বর্গমিটার, তার মানে 16 বর্গমিটার। তার মানে এই 16 বর্গমিটারটা আমি বিয়োগ দিয়ে দেবো। পুরোটার দুটো ক্ষেত্রফল থেকে 16টা বিয়োগ দিলে তাহলে আমার দুটো রাস্তার ক্ষেত্রফল আমি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে সেটাই করব আমি। দেখো তাহলে আমি যেটা পেয়েছি, আমার যেটা বলেছে রাস্তারই ক্ষেত্রফল যদি বৃত্ত দাগে, এটা বৃত্ত দাগে তাহলে কী হবে, বৃত্ত দাগে যেটা হবে যে রাস্তার ক্ষেত্রফল কী হতো, তাই রাস্তার ক্ষেত্রফল হতো লিখবে, যদি ওটাই করা হতো তাহলে লিখবে রাস্তার ক্ষেত্রফল হতো এটা 200 প্লাস 120, এটা যোগ বিয়োগ, সেখান থেকে বিয়োগ দেবো কোনটা, বিয়োগ দেবো 4 × 4, এইটা ব্র্যাকেট দিয়ে এটা লিখব বর্গ মিটার, ব্র্যাকেটটা দেবো বর্গ মিটার। এবার সমান কত হলো 200 আগে 300, 320 হলো বিয়োগ 16, এত বর্গমিটার লিখে দেবো। তারপরে 16 4 304, তাহলে এটা কত পাচ্ছি 304 বর্গ মিটার। তখন রাস্তার ক্ষেত্রফল কত হয়ে গেল 304 বর্গ মিটার। তাহলে বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো জায়গায় অসুবিধা হলে তোমরা কমেন্ট করবে, বলে দেবো আবার। তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে এই 1 নম্বর পেজ থেকে, ঠিক আছে, 1 নম্বর পেজ থেকে অঙ্কগুলো করে দেওয়া আছে, তবু এখানে কিছু বলে কিছুটা বলেছে কিছুটা বলেনি, এইভাবে করে দেওয়া আছে। সেগুলো কিন্তু এই অঙ্কগুলো কিন্তু করবে তোমরা, ঠিক আছে, তোমরা করবে, করে তোমরা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু সেটা তোমরা বলবে, তাহলে এগুলো আবার আমি বুঝিয়ে দেবো। তারপরে এখানে যেগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ এগুলো তো করবে 1 নম্বর পেজ 2 নম্বর পেজ, ঠিক আছে, এটা তো করলে তারপরে এই যেগুলো আছে এই ছবিগুলো যেগুলো আছে, এই একটা ছবির অঙ্ক, এই একটা ছবির অঙ্ক, এইগুলোও কিছুটা বলেছে কিছুটা বলেনি, সেগুলো যদি করতে পারো এখানে করবে, আর না যদি করতে পারো যদি আমাকে বলে দিতে হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে আমি এগুলো তোমাদের বুঝিয়ে বলে দেবো। তারপরে হচ্ছে এই পেজে যেটা আছে এই অঙ্কগুলো যেটা আছে, ঠিক আছে, এই ছবিগুলো কিন্তু করবেন, এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এগুলো, এই ছবি দিয়ে প্রশ্ন করতে পারে, ঠিক আছে, এই যে কটা ছবি আছে এই ছবির অঙ্কগুলো। ব্যাস, তাহলে চলো এবারে 5 নম্বর অঙ্কটা আমরা করি। 5 নম্বর যেটা আছে সেটা দেখো, এটাই যে আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। তাহলে এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। তাহলে পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে, 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। তাহলে হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করবে। দেখো এখানেও ছবি আঁকতে হবে, আঁকলে তবে বুঝবে। দেখো ছবিটা আঁকি, দেখো এবার ছবিটা দেখো, বলেছে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে, তাই তো, আয়তক্ষেত্রাকার জমি। সেই আয়তক্ষেত্রটা প্রথমে ছবিটা আঁকলাম, আয়তক্ষেত্রাকার। এবার বলেছে তারা কি করেছে, তারা 4 মিটার করে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে বাড়ি তৈরি করবে। 4 মিটার করে ছেড়ে দিয়ে চারিদিকে 4 মিটার করে ছেড়ে দিয়ে বাড়ি তৈরি, তার মানে 4 মিটার করে ছেড়ে দেওয়া মানে কি, তাদের পুরো জায়গাটা তো এইটা, ঠিক আছে, ছেড়ে দেওয়া মানে এখান থেকে কমিয়ে দেবে, এদিক থেকে কমিয়ে দেবে, এদিক থেকে 4 মিটার কমাবে, এদিক 4 মিটার কমালে তাহলে তার বাড়িটা এরকম হবে, এরকম জায়গার মধ্যে হবে 4 মিটার করে ছেড়ে দিলে, তাই না। তাহলে এদিক থেকে দেখো, এই দিক থেকে 4 মিটার ছেড়ে দিয়েছে, আর এদিক থেকে 4 মিটার ছেড়ে দিয়েছে, এদিকে 4 মিটার, এদিকে, মানে 4 দিক থেকে 4 মিটার করে ছেড়ে দিয়েছে। তার মানে এখান থেকে এই টোকার যে দৈর্ঘ্য, এখান থেকে এই টোকার দৈর্ঘ্যটা কত, এখান থেকে এটা 4 মিটার, আবার এখান থেকে এটা 4 মিটার, ঠিক আছে, এদিক থেকে আবার এদিক থেকে যদি দেখি এখান থেকে 4 মিটার, এখান থেকে 4 মিটার, এতে 4 মিটার, এটা 4 মিটার, এটা 4 মিটার, এখানে 4 মিটার, মানে পুরোটা এদিক থেকে এটা সবগুলো 4 মিটার, এইগুলো সব 4 মিটার, এটা সবগুলো 4 মিটার দৈর্ঘ্য, ঠিক আছে। এটা ছেড়ে দিয়েছে। এবার তাহলে বলেছে তাহলে তারা ঘর বানাবে বা বাড়ি বানাবে কতটা জায়গাটায়, এই জায়গাটা তারা বাড়ি বানাবে এইটা, তাই না।
এই জায়গাটাতে বাড়ি বানাবে। এটা এটা তাহলে কী হলো, এটা একটা আয়তক্ষেত্রাকার জায়গা। এবার কি বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে যে তাদের যে আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য কত বলে দেয়, মানে এখান থেকে এইটুকু দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে 48 মিটার, ঠিক আছে। আর প্রস্থটা কত বলা আছে 26, মানে এই যে এখান থেকে এইটুকু এটা 26 মিটার বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমি যদি 4 মিটার ছেড়ে দিই তাহলে দৈর্ঘ্যটা কতটা কমে গেল, এদিক থেকে 4 কমে গেল, এদিক থেকে 4 কমে গেল, তাহলে কতটা কমে গেল 8 কমে গেল, 4 4 8। তাহলে আমার এখন এই যে জায়গাটা পড়ে আছে তার দৈর্ঘ্যটা কত, তার দৈর্ঘ্যটা হবে 48 থেকে 8 বিয়োগ যাবে, তার দৈর্ঘ্য তাহলে হয়ে যাবে 40। আর প্রস্থ দেখো, প্রস্থ এদিকে 4, এদিকে 4 ছেড়ে দিচ্ছি, 8, এদিকেও 8 বিয়োগ যাবে, তাহলে 26 থেকে 8 বিয়োগ দিলে কত হবে, 26 থেকে 8 বিয়োগ যাবে, তাহলে কত 8 18, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে 18। তাহলে এবার পেয়ে গেলাম তার যে যতটুকু জায়গায় বাড়ি করবে তার দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম। তাহলে তার ক্ষেত্রফলটা কত বলেছে কি, যে বাড়িটা কত বর্গমিটার তাদের বাড়ি তৈরি করবে, তার মানে তার ক্ষেত্রফলটা বার করব। ক্ষেত্রফল মানে 18 ইন্টু 40, এটা করে নেবো, বোঝা গেল। এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। এবার কীভাবে লিখে লিখে করবে দেখো সেটা বলে দিচ্ছি। প্রথমে লিখবে কি, এটা ছবিটা আঁকলে, আঁকার পর ঠিক আছে, ছবিটা তো আমি বোঝানোর জন্য আমি এইভাবে করে দিয়েছি, তোমরা এত কিছু করবে না, শুধু এই আয়তক্ষেত্র আঁকবে, এঁকে তারপরে তার মাঝে আয়তক্ষেত্রটা আঁকবে, ঠিক আছে। এদিকে 4 মিটার, এদিকে 4 মিটার বলে ছবিটা লিখে দেবে, ঠিক আছে, এইটুকু। তারপরে যেটা করবে, এদিকে এদিকে এইদিকে এইদিকে 4 মিটার করে দেবে। এবার যেটা করবে যেটা সেটা হচ্ছে লিখবে এরকম, জমির, হ্যাঁ 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে, তাহলে লিখবে যে পাপিয়া কত বর্গমিটার তাদের বাড়ি তৈরি করবে, বলবে তাদের বাড়ির দৈর্ঘ্য, বলবে যে পাপিয়াদের বাড়ির দৈর্ঘ্যটা হবে কত, বাড়ির যে জায়গার উপর বাড়ি তৈরি করবে তার দৈর্ঘ্য, পাপিয়ারা যতটুকু জায়গার উপর বাড়ি তৈরি করবে সেই তার দৈর্ঘ্যটা হবে, দৈর্ঘ্যটা কত, সেই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্যটা হবে তোমার বিয়ে করবে 48 থেকে, এইভাবে লিখবে 48 বিয়োগ 2 ইন্টু 4 ব্র্যাকেটের মধ্যে দিয়ে এইটা তোমার সেখান থেকে আসবে 40, ঠিক আছে। এরকম লিখবে যে পাপিয়ারা যে জায়গার উপর বাড়ি তৈরি করবে সেই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য হবে সমান এটা, তার আগে উপরে লিখে দেবে যে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমিটা হচ্ছে এত, ঠিক আছে, জমির দৈর্ঘ্যটা 48 মিটার এবং প্রস্থটা 26 মিটার। তারপরে লিখবে এরকম, পাপিয়ারা যে জায়গার উপর বাড়ি তৈরি করবে তার দৈর্ঘ্য হবে, তার সেই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য হবে বলে এইটা 48 বিয়োগ এইটা এত মিটার, ঠিক আছে। এবং প্রস্থ হবে, প্রস্থ এবং লিখবে প্রস্থ হবে এটা 26 বিয়োগ এরকম, এটাও এরকম 2 ইন্টু 4, 2 ইন্টু 4 লিখবে, পুরোপুরি 8 লিখে দেবে না, 2 ইন্টু 4, তাহলে এটা বোঝাবে যে এদিক থেকে 4 বিয়োগ ওদিক থেকে 4 বিয়োগ, 2 ইন্টু 4, এটা ব্র্যাকেটের মধ্যে রাখবে দ্বিতীয় বন্ধনী লিখে তারপর লিখবে কি এত মিটার, ঠিক আছে, এত মিটার সমান সমান 18 মিটার, এটা হয়ে গেল। তারপরে লিখবে যে পাপিয়ারা যে জায়গার উপর বাড়ি তৈরি করবে সেই আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল হবে বলে লিখলে এটা, এটা লিখতে পারো। আবার বলতে পারো এটা যে বাড়ি তৈরি করবে, তাদের বাড়ি তৈরি করবে কত বর্গমিটার তাদের বাড়ি তৈরি করবে, তার ক্ষেত্রফল বলে প্রথমে লিখলে ক্ষেত্রফলটা বার করে নেবে, ক্ষেত্রফলটা কত 18 ইন্টু যে জায়গার উপর তার বাড়ি তৈরি করছে সে তার ক্ষেত্রফল, যেটা বললাম এত এত এটা করলে যেটা হবে এত বর্গমিটার হয়ে গেল, এত বর্গমিটার বলে করবে, ঠিক। তারপর লিখবে অতএব পাপিয়ারা এত বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করবে, বেশ হয়ে গেল, ঠিক আছে। আর যেটা এখান থেকে পাবে সেই বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করবে, বুঝে গেল। এইভাবে কিন্তু পুরো অঙ্কটা করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো নিয়মটা এবং কীভাবে লিখে করতে হবে সেটা। এখানে যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে তোমরা বলবে। এই যে গুণটা আমি তোমাদের আর বলে দিলাম না, আশা করি তোমরা পারবে সেটা, তাও যদি মনে হয় তা বলে দিই, 4 8 32, তারে 4 3 7, ঠিক আছে, 720 বর্গমিটার, ঠিক আছে, এত হয়ে গেল, বেশ। তাহলে আজকের এই পর্যন্ত থাক, 5 নম্বর পর্যন্ত। পরের ভিডিওতে আমরা বাদবাকিগুলো করে দেবো, 6 7 8, ঠিক আছে, এগুলো আমরা করব পরের ভিডিওতে। আর যেটা বললাম যে চিত্রগুলো দেখালাম আগের পেজগুলোতে, ওই চিত্র অঙ্কগুলো করে নেবে। আর যদি না পারো, যদি আমার কাছ থেকে করে নিতে চাও
এখানে তাহলে তোমরা বলবে, কমেন্ট করে জানাবে, তাহলে আমি ওইগুলো নিয়েও একটা ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর ভালো লাগলে তোমরা লাইক দিয়ে আমাদের জানাতে পারো, লাইক দিয়ে উৎসাহ দিতে পারো। তারপরে যারা সাবস্ক্রাইব করে রাখোনি এখনও, সাবস্ক্রাইবটা করে নাও, তাহলে তোমাদেরও সুবিধা হবে। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশান বাটনটাও অন করে রেখো, কারণ যখনই আমি ভিডিও আপলোড করবো তোমাদের সঙ্গে সঙ্গে জানতে পারবে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত। ভালো থেকো।